প্রত্যেকে জানাই পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো থাকুন, ঈশ্বর এবং আল্লাহর কৃপায় আপনারা প্রত্যেকেই সুখে থাকুন। তবে সুখে থাকবেন আজকের আপডেট শুনে। আর আজকের আপডেটগুলো ভাই এত মজাদার যে আপনি বলবেন, ও সুমনদা ভিডিও এইটুকুনি দেখলাম, এই স্মার্টফোনটা কি দেখাচ্ছি। বিশ্বাস না হলে ডিসলাইক করে দিবেন। চলুন 18,000 পকেটে রেখে ভিডিও দেখা শুরু করুন। পথ চলা আরম্ভ করি। আমরা প্রথমেই আজকে যে আপডেটটার ব্যাপারে কথা বলবো সেটা দারুণ ব্যাপার, আর সেটা হলো মিস্টার মাধব শেঠকে নিয়ে। মিস্টার মাধব শেঠ প্রথমে ছিল আমাদের রিয়েলমির সিইও, তারপরে চলে গেল অনারের সিইও। এবার শোনা যাচ্ছে, হ্যাঁ উনি নিজেই বলছেন যে এবার নাকি মাধব শেঠ নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন এবং সেটি হবে একটি স্মার্টফোন ব্র্যান্ড, তাও আবার যে কোনো না, ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ড, এবং যার নাম তিনি দিয়েছেন এআই পাওয়ার। এবার এই ব্র্যান্ডের আন্ডারে অনেক স্মার্টফোন আসবে, আর সেগুলো ইন্ডিয়ান কাস্টমারসদেরকে টার্গেট করে। মানে দাম কম, প্রসেসর ভালো, পারফরমেন্স অবশ্যই ভালো। কেমন লাগলো? হয়ে যাক একটা লাইক আর একটু কমেন্টস, উত্তর অবশ্যই দেব। আর পরিবারের সদস্য হতে চাইলে এখন একটু সদস্য হয়ে যান ভাই। আমাদের দ্বিতীয় আপডেট, আর দ্বিতীয় আপডেটটা হলো, দেখুন যে আমরা বিভিন্ন রকমের স্মার্টফোনগুলো ব্যবহার করছি, আর সেই স্মার্টফোনের ব্যবহার করার সময় প্রসেসর খুব গুরুত্বপূর্ণ, আর এই প্রসেসরই হলো একটা স্মার্টফোনের জান। তো স্ন্যাপড্রাগনের 8 Gen 4 এই চিপসেটটি লঞ্চ হচ্ছে 21 থেকে 23 তারিখের মধ্যে। ইয়েস, স্ন্যাপড্রাগন নিজে টিজ করেছে 21 থেকে 23 তারিখের মধ্যে, মানে তাদের ইভেন্ট আরম্ভ হবে এই মাসে। আর তারপর বিভিন্ন আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের 8 Gen 4 কে ইন্ট্রোডিউস করা হবে। দারুণ আনন্দের খুশির খবর। আচ্ছা, এবার একটু দুঃখের খবর বলে দিই। দেখুন, আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোন ব্যবহার করা মানে তাতে সিম ব্যবহার করি। এবার থেকে নাকি সিম কার্ড আর ফ্রি হবে না। মানে সিম কার্ড কিনতাম টাকা দিয়ে, কিন্তু নাম্বার আর ফ্রিতে হবে না। না, ট্রায়ের পক্ষ থেকে এরকমই বিভিন্ন ভ্যান্ডার্সদেরকে জানানো হয়েছে। অর্থাৎ যে প্রোভাইডারগুলো, নেটওয়ার্ক প্রোভাইডার, এআই মানে এয়ারটেল হোক, ভোডাফোন হোক, যারাই রয়েছে তাদেরকে বলা হয়েছে আগামী দিনে যে নাম্বারগুলো তারা পরিষেবা দেবে গ্রাহকদের, এবার তারা ওই টাকাটা নিয়ে নিবে ওই নেটওয়ার্ক প্রোভাইডারদের কাছ থেকে। ব্যাস, নেটওয়ার্ক প্রোভাইডাররা কাজদের কাছ থেকে নিবে, নিজের পকেট থেকে দিবে না, না ভাই, আমাদের কাছ থেকেই নিবে। এটা শুনে একটু দুঃখ লেগেছে। যাই হোক, আর কি করব দুঃখ করে। ইনফিনিক্সের চলে আসছে একটা নতুন ট্যাবলেট। এবার এই ইনফিনিক্সের যে ট্যাবলেট সেটা কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, আগামী মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর এই যে ট্যাবলেট, এটার আপনারা প্রত্যেকেই জানেন যে তারা জিটি সিরিজের আন্ডারে ল্যাপটপ বের করেছে। এবার তারা ট্যাবলেট এবং তাতে একটা পেনও থাকবে, এবং প্রসেসর সবকিছু ভালো প্রোভাইড করে কোয়াড স্পিকার দিয়ে তারা নিয়ে আসছে তাদের আপকামিং ট্যাবলেট, এবং এটার দামও ভাই প্রচন্ড পরিমাণেই কম হবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো ওয়ানপ্লাসকে দিয়ে ওয়ানপ্লাসের নট C4 লাইট, এবং এইটি 18 তারিখে লঞ্চ হবে। না মানে 18 তারিখে জানানো হচ্ছে যে এটা এই ফোনই হচ্ছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। এবার এই স্মার্টফোনটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টজ এর রিফ্রেশ রেট পাবো, স্ন্যাপড্রাগনের 6 Gen 1 পাবো, অথবা 6S Gen 1 হতে পারে, এবং একই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার সবকিছু থাকবে, এবং ক্যামেরাও তুখর। এবং এটির দাম 20,000-এর নিচে, অফার দিয়ে 18,000-এর মধ্যে, 17,000-এর মধ্যে হতে পারে। কি এই স্মার্টফোনটা নিবেন তো বলেছিলাম না, পকেটে ওই টাকাটা রেখে একদম হু করে এগিয়ে যান। স্মার্টফোনটা আমার ভালো লেগেছে। নেক্সট আপডেট এবার আমরা দেব স্যামসাং এর গ্যালাক্সি জেড সিরিজ দিয়ে। ইয়েস, জেড ফোল্ড 6, এবং এই স্মার্টফোনটার দাম সামনে এসছে 1,39,000 টাকা। ইন্ডিয়া তো তাই থাকবে, গ্লোবালি যা। এবং এই স্মার্টফোনে একটা জিনিস দেখা যাচ্ছে যে কভার ডিসপ্লে যেটা, সেটা অনেক বড়। হ্যাঁ, এআই ফেআই দিয়ে অনেক সুন্দর এই স্মার্টফোনটা এসছে, তবে দাম একটু বেশি। আমাদের নেক্সট আপডেট সেটা হলো স্যামসাং এর গ্যালাক্সি S24 ফ্যান এডিশন। এবার দেখুন, ফ্যান এডিশন মানে একটু কমতি থাকবে, কিন্তু অনেক কিছুই বেশি থাকবে। এবং এই স্মার্টফোনটায় আমরা পেয়ে যাব Exynos 2400। তাছাড়া বাদ বাকি সব এক ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে। তো আবার তারা কেন Exynos 2400 দিয়ে লঞ্চ করছে আমার জানা নেই, তবে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। আমার মনে হয় স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে লঞ্চ হলে খুব ভালো হতো, এবং অনেক ইউজার্স ভাই এখানটায় আনন্দ করতো। যাই হোক, স্যামসাং এর পাগলামি স্যামসাংই জানে। আমরা নেক্সট কথা বলে নেব রেডমির একটি আপকামিং স্মার্টফোন, আর সেটা হলো রেডমি নোট 14 প্রো।
দুটি স্মার্টফোন আসছে, প্রো অ্যান্ড প্রো প্লাস। আবার রিয়েলমিও আনছে 13 সিরিজের স্মার্টফোন। তো 7S Gen 3 থাকছে রেডমির ফোনে না, রিয়েলমি যে 13 সিরিজ, আর রেডমি নোট 13 প্রোতে থাকছে 7 Gen 3। এটা 7S Gen 3 হলে ভালো হতো। আর প্রো প্লাসে যেটা থাকবে সেটা প্লাস, মানে 7 সিরিজের স্মার্টফোন। ভালো লাগছে যে এই ব্র্যান্ডগুলো এবার স্ন্যাপড্রাগনের সঙ্গে একটা বন্ধুত্ব করে তারা পারফরমেন্স দেওয়ার জন্য ইউজারদের স্মার্টফোন লঞ্চ করছে, এবং এই স্মার্টফোনগুলো আসছে খুব তাড়াতাড়ি। তবে ধরে রাখুন 1 মাস মতন তো এখনো দেরি আছে, তবে প্রত্যেকটাই ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে এবং দামও ভাই অনেকটাই কম হবে, এটা আমার ধারণা। সিএমএফ স্মার্টফোনের ডিটেলস এসছে এবং এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন জানিয়ে আর আপনাদেরকে সময় নেব না। তো এই স্মার্টফোনটা 8 জুলাই লঞ্চ হচ্ছে। আপকামিং ডেজে এর আনবক্সিং অ্যান্ড রিভিউ নিয়ে আসবো। এইটুকুনি ছিল আজকের আপডেট। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলুন, বিদায়।